আজকাল দেখি প্রায় সব ছেলেদেরই বিয়ের জন্য ঘরোয়া মেয়ে চাই, বিজ্ঞাপনও কাগজে দেওয়া হয়। আচ্ছা, এই ঘরোয়া মেয়ে ব্যাপারটা ঠিক কি? শিক্ষিত কিন্তু চাকরি করা যাবে না এমন? নাকি সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকবে, রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, শাশুড়ির পাকা চুল বেছে দেওয়া, আর সময় মতো শ্বশুরের মুখের কাছে জল খাবার এগিয়ে দেওয়া, এইসবের বাইরে আর কোনো দুনিয়া থাকবে না এমন? সত্যিই কি কোনো এক্সাক্ট সংজ্ঞা আছে এই ঘরোয়া মেয়ের? যে জিনিসটা ঘরেই বানানো হচ্ছে সেটাকেই তো ঘরোয়া বলে জানি। কি কিছু ভুল বললাম? তা মশাই, মেয়ে কি কোনো প্রোডাক্ট যে ঘরে বানানো হবে, তাও শুধু আপনার জন্য? আর যদি তাই হয় তাহলে ঘরোয়া ছেলেও তো হওয়া উচিত ছিল, কিন্তু আজ অবধি তো শুনলাম না। আমার এক বন্ধুকে যখন জিজ্ঞেস করলাম, কিরে বিয়ে থা করবি না নাকি, ও বলল, দেখ না আছে নাকি মেয়েটে। আমি তো অবাক। কেন, তোর গার্লফ্রেন্ড রুবিনা নাকি নাম যেন? দেখ, প্রেম আর বিয়ে দুটো আলাদা জিনিস। বিয়ের জন্য ঘরোয়া মেয়ে লাগবে, বুঝলি? বুঝলাম। তখনই ঘরোয়া মেয়ের অর্থটা কিছুটা বুঝলাম, কারণ আমি আমার বন্ধুকে খুব ভালো করেই চিনি। ঘরোয়া মেয়ে হলো সেই মেয়েটা যার কোনো শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই, যে স্বামীর মুখের উপর কথা বলবে না, সারাদিনের ফ্রাস্ট্রেশন বাড়ি ফিরে খুব সহজেই তার উপরে ঝাড়তে পারা যাবে। স্বইচ্ছায় যাতায়াত হবে শুধু হেসেল থেকে ঠাকুর ঘর, এক ডাকে যে সব সময় চোখের সামনে হাজির থাকবে। কিন্তু তাকে দিয়ে তো ব্যাংকের কাজ হোক বা ইলেকট্রিক বিল জমা সবই করাতে হবে। বা ধরুন বাবার হঠাৎ পেট ব্যথা উঠলে ডাক্তারের পুরো প্রেসক্রিপশন দেখে মেডিসিনও আনতে হবে। তাই ঘরোয়া মেয়েটিকে অন্তত পক্ষে গ্রাজুয়েট হতে হবে। আসলে এদের বউ না, ফ্রিতে একজন শিক্ষিত কাজের লোক লাগবে। সে সারাদিন বাড়ির সবার ফাই ফরমাস খাটার পরে রাত্রে তাকে ফ্রিতে শারীরিক চাহিদা পূরণ করতেও দেবে। সব মেয়ে ঘরোয়া, বুঝলে? ঠিক একটা ছেলে যতটা ঘরোয়া। পুরুষত্ব কোমরের নিচ থেকে শুরু হয় না বস, মাথার চুল থেকে শুরু হয়। আর একজন পুরুষের প্রথম লক্ষণ হলো নারীদের সম্মান করা। ঘরোয়া মেয়ে কথাটা যথেষ্টই অসম্মানজনক একজন মেয়ের কাছে। আগে পুরুষ হয়ে দেখান, তারপর না হয় বিয়ে করবেন।